নমস্কার, খেলবাজদের পর্দায় আরও একবার সকলকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সঙ্গে নির্বাণ। যুবভারতী ক্রীড়াঙ্গনে আরও এক বড় ম্যাচে মুখোমুখি ইস্টবেঙ্গল দল বনাম পাঞ্জাব এফসি। আজকের ম্যাচটি কিন্তু ইস্টবেঙ্গল দলের কাছে বেশ গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু আজকের ম্যাচটি ড্র হওয়ায় মোহনবাগান দলের জন্য বেশ খানিকটা সুবিধা হলো। কেন? কারণ হলো মোহনবাগান দল এবং ইস্টবেঙ্গল দলের পয়েন্ট সংখ্যা কিন্তু এক ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী ইস্টবেঙ্গল দল মোহনবাগান দলের তুলনায় একটি ম্যাচ বেশি খেলেছে এবং তাদের থেকে অর্থাৎ মোহনবাগানের থেকে মাত্র একটি পয়েন্ট এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল দল। অন্যদিকে আগামীকাল রয়েছে মোহনবাগানের ম্যাচ। সেই ম্যাচটি যদি মোহনবাগান দল জয় পায় সেক্ষেত্রে একটা বড় ব্যবধানে এগিয়ে যাবে মোহনবাগান দল এবং লিগ শীর্ষে চলে যাবেন তারা। আজকের ম্যাচের বিশ্লেষণে যদি আসি সেক্ষেত্রে প্রথমার্ধে কিন্তু সেই অর্থে ইস্টবেঙ্গল দল আক্রমণ ডানা বাঁধতে পারেনি। অন্যদিকে পাঞ্জাব এফসি কিন্তু বেশ কয়েকটা সুযোগ তৈরি করেছে প্রথমার্ধে, যদিও গোল সংখ্যার কোনো রকম পার্থক্য হয়নি। দ্বিতীয়ার্ধে ঠিক অন্যরকম পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। দ্বিতীয়ার্ধে পাল্লা ভারী ছিল ইস্টবেঙ্গল দলের, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করার পরও গোল সংখ্যার কোনো রকম পরিবর্তন হয়নি এবং আজকের খেলার ফলাফল কিন্তু 0-0। আজকের ম্যাচের পর কি বলছে ইস্টবেঙ্গল ব্রিগেড শুনে নেব যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে। ঠিক আছে, আজকে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ একটুখানি নেওয়া, সেই ম্যাচে ইস্টবেঙ্গল পয়েন্ট নষ্ট করলো। প্রাক্তন প্লেয়ার হিসেবে তোমার কি হলো মনে হলো ম্যাচটা দেখে? তুমি আপনার বলো একটু। ম্যাচটা দেখে আমার মানে ভালো লাগলো না, খুবই বাজে। তার মধ্যে এই কোচ 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 সবাই কোচের দোষ দিচ্ছে, কোচের দোষ দিচ্ছে। আরে বাবা, এক একটা প্লেয়ার 4 বছর 5 বছর করে ইস্টবেঙ্গলে খেলছে, সবসময় কি কোচের পরামর্শেই খেলতে হবে? তারা তো যে যার একটা ক্লাব থেকে পয়সা নিচ্ছে, তাদেরও তো কিছু দেবার আছে না? এইগুলো মানে একটা এত ভালো চান্স ছিল, যা স্টিল এখনো পর্যন্ত আমরা মোহনবাগানকে হারালে আমাদের হয়তো চ্যাম্পিয়নশিপে থাকতে পারতাম, কিন্তু আমরা 1 নম্বর পজিশনটা হারিয়ে ফেললাম হয়তো। যাই হোক, আর বলার তো কিছু নেই, পারফরমেন্স খুবই খারাপ। জানি না ওই এর দুটো মিগুয়েলের শটটা আর ওই আর যে দূর থেকে যে শটটা মেরেছে রশিদ, এই দুটো শট ছাড়া ইস্টবেঙ্গল আর কোনো ওপেন করতে পারেনি। প্লাস প্লাস কোচ কেন 90 মিনিটস যে একটা রাইট ব্যাকের প্লেয়ারকে রাইট উইংয়ে কেন খেলালো সেটা এখনো পর্যন্ত বুঝতে পারলাম না। প্লাস যা এটা করলো, যারা নামালো যাদের, তাদের তো একটু খেলার টাইম দিতে হবে। 80 মিনিটের পর একটা প্লেয়ারকে যদি নামায়, সে সেট হয়ে কী করে খেলবে ফুটবল? কোচের আমি দোষ দিই না, প্লেয়ারদের একটা তাগিদ থাকার দরকার। ফুটবল জীবনে প্রদীপদার আমলে যখন খেলেছি আমরা, সবসময় প্রদীপদার কথা মেনে আমরা কিন্তু ফুটবল খেলি। আমরা টিমের স্বার্থে খেলতাম। আমরা প্রদীপদা যেটা বলতো, কখনো কখনো প্রদীপদা সেই সব কথা ভুলে গিয়ে টিম কিভাবে জিতবে, কিভাবে আমরা, সত্যি কথা বলতে কি আমি খুব একটা করি না, কিন্তু ফুটবল কেরিয়ারে আমি ইস্টবেঙ্গল ক্লাবে যেসব বেশ কিছু প্লেয়ার আছে, ইস্টবেঙ্গলে খেলার মতো যোগ্যতা তাদের নেই। আমরা যে কোনো মানে ফুটবল ম্যাচে আমরা যে কোনো দিনই 4-5টা ভালো ভালো সেন্টার করতাম, গোলে শট মারতাম। মানে এত বাজে ফুটবল এই মানে আজকের দিনে, এটা আমার কাছে মানে খুব মানে মানে অবিশ্বাস্য লাগলো একটা। শুধু কোচকে দোষ দিয়ে কিন্তু লাভ নেই, শুধু কোচকে দোষ দিয়ে কোচ এই কোচ ওই কোচ। আরে বাবা, প্লেয়ার তুমি, আমি টাকা নিচ্ছি, আমার টাকার বিনিময়ে আমাকে কি দিতে হবে? আমাকে ক্লাবকে রিটার্ন দিতে হবে, ট্রফি জিততে হবে। আমরা আমাদের ঘরে তোমার 1920 সালে আমাদের জন্ম। 1920 সাল থেকে যত টুর্নামেন্ট আছে, সব টুর্নামেন্ট আমাদের ঘরে আছে। ইভেন অনেক বাইরে থেকেও আমাদের অনেক টুর্নামেন্ট ট্রফি আছে, কিন্তু আমাদের এই আইএসএলটা আমরা এখনো পর্যন্ত 12তম আইএসএল হচ্ছে। আইএসএলটা আমরা এখনো পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারিনি। যাই হোক, স্টিল যতক্ষণ না নাকটা একদম জলে ডুবে যায়, ততক্ষণ আমরা ইস্টবেঙ্গল সাপোর্টার, আমরা লড়াই করি। দেখা যাক, বড় ম্যাচটা আছে, ইন্টারকাসি ম্যাচ খেলা হবে কিনা ঠিক জানি না, ওরা নাকি খেলবে কি না খেলবে, যাই হোক খেলা হোক আর যাই হোক, যে ম্যাচটা হবে ডিসাইডেড ম্যাচ। ইস্টবেঙ্গল মোহনবাগান এবং ইস্টবেঙ্গলকে জিততে হবে। ডার্বিতে কি সেই পুরনো ইস্টবেঙ্গলকে আমরা দেখতে পাবো, যে তোমাদের সময় যেটা দেখা গেছে, ইস্টবেঙ্গলের ঐতিহ্য আছে যেটা, যে কোচাকা ইস্টবেঙ্গল সবসময়? ডার্বি হচ্ছে ডিফারেন্ট টাইপের ম্যাচ। হ্যাঁ, ডার্বি কখনো প্রেডিকশন করা যায় না যে আমি আগের ম্যাচটা দারুণ খেললাম,
ডার্বি ম্যাচটা পাঠিয়ে দেবো না, তো 50-50 ম্যাচ, স্নায়ু যুদ্ধের লড়াই, যে স্নায়ু চাপ কাটিয়ে উঠে যে ওই দিনে যার পারফরমেন্স ভালো করবে সেই জি। হ্যাঁ হ্যাঁ, আজকে তার কারণ হচ্ছে রশিদ আর তোমার যে খেলছিল ওই সৌভিক, রশিদ আর সৌভিক দুটোই হচ্ছে মানে ম্যাক্সিমাম দেখো খুব একটা ভালো পাস করতে পারে না, যে গুড ট্যাকেলার, ঠিক আছে। তোমার কি বলে সৌভিক হচ্ছে ম্যাচ জিতলো 1 গোলে 2 গোলে জিতছি, ঠিক আছে, লাস্টের দিকে 15-20 মিনিট ওয়ে করলাম, ওটা খেলা ভাঙার খেলা খেলে, তাই কেসপেকে দরকার ছিল যে ফাইনাল পাসটা করতে পারবে। তার কারণ হচ্ছে ইসমাইল ক্লাবে আমি যা দেখলাম একটাই প্লেয়ার, দ্যাট ইজ মিগুয়েলকে দেখি সেটি আর বেশ মানে আমি আগেও বলেছিলাম যে একটা ম্যাচ থেকে বলেছিলাম যে কিষাণুকে যে ধরনের পাস করতো সেই ধরনের পাস ও সেদিনে অনেক করা করেছে। হয়তো কিষাণুর সঙ্গে তুলনা করা ঠিক হবে না, কারণ ইজ এ গ্রেটেস্ট প্লেয়ার, কিন্তু ইসমাইল ক্লাবে যেটুকু খেলার মিগুয়েল খেলে যাচ্ছে। কালকে প্রেস কনফারেন্সে অস্কার ব্রুজো তিনজন কাপ্তানির নাম করে কটাক্ষ করেছেন। এইসব এবার এইসব এটার কি প্রভাব মাঠে পড়লো, মানে বাইরের প্রভাব পড়ছে কি মাঠে? কোচের কাজ হচ্ছে টিমকে ঠিকভাবে তৈরি করা। আমি টিচার, আমি যদি স্টুডেন্টকে আগেই বলি, আমার সঙ্গে কন্ট্যাক্ট আছে 31শে মে অব্দি আমার সাথে কন্ট্যাক্ট আছে, আমি কেন আগে বলবো যে আমি এরপরে আমি ম্যাচ ছেড়ে দেবো? এতে তো প্লেয়াররা ডিমোরালাইজ হয়ে যাবে না। একটা শিক্ষক যদি বলে একটা প্লেয়ারকে, একটা স্টুডেন্টকে যে আমি ভাই ছেড়ে দেবো, ওই করবো, তাতে তো প্লেয়াররা অনেকটা ডিমোরালাইজ হয়ে যাবে না। তাই ওনার উচিত ছিল যে একদম ম্যাচ শেষে থাকুক না থাকুক, 1920 সালে ইস্টবেঙ্গল স্থাপিত হয়েছে, অনেক বড় বড় কোচ খেলে গেছে, অনেক বড় বড় প্লেয়ার। আপনারা শুনে নিলেন ইস্টবেঙ্গল ব্রিগেডের বিস্তারিত বক্তব্য যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে। এরকমই ইস্টবেঙ্গল মোহনবাগান সম্পর্কিত যাবতীয় খবরাখবর জানতে অবশ্যই চোখ রাখুন খেলবাজের পর্দায়। ধন্যবাদ।